সব দেখো গামছা পড়ো যাই সাং খাও কোদাল দাও নিশা খা ইনসা মাছিলা টুকরি দাও लेकिन एक सेकंड বন্ধু তোকে সবার কাছে আমার একটা প্রশ্ন যে আমার সঠিক উত্তর দিতে পারো তার আমি 1000 টাকা দেব এটা কার আমার लेकिन एक सेकंड হালাই টাকা লয়ে গেল গা হালাই কামটা করলো কি আরে হালাই আটটা একটা প্রশ্নের উত্তরে 1000 টাকা না লয়ে গেল গা কিছু বুঝলাম না ভাই বাজান বাজান আমার বড় বাজান কই রে এই যে বড় বাজান বড় বাজান আমি মরার আগে বাজান তোকে কথা কইতে পারছে বাজান কোন 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 বাজান আমার পশ্চিম কুলে বাজান 10 কানে জায়গার ধান আছে বাজান বাজান আচ্ছা আচ্ছা বাজান ঠিক আছে এটা বুঝে নিলাম বাজান বাজান আমার আরেকটা কথা বাজান ওই যে পশ্চিম পাড়ার শাইলা আছে না শাইলা ওই শাইলার কাছে বাজান 10 লাখ টাকা ভাই বাজান আমার কালকে দেওয়ার কথা আছে বাজান কিন্তু আমি বাস পাকিরা জানি না বাজান আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা বুঝে নিলাম ও বাজান তোর কাছে আমার শেষ বাজান আরেকটা আবদার আছে বাজান আমি তোর কাছে বাজান সোনালী ব্যাংকে আমার বাজান 50 লাখ টাকা ভাই বাজান বাজান দুইটা দায়িত্ব আমি নিলাম একটা দায়িত্ব আমার বাইরে দিয়ে দাও এটা তো তোমার বলা সব আমারে দিবা এই দায়িত্ব টাকা দাও আব্বা আমরা তো দুই বাপুতে এত কষ্ট করতেছি সকাল থেকে আমরা 4টা ভাই থাকলে এত কষ্ট করো না তো আব্বা তোরে একলান্তি তো আমার খবর হয়ে গেছে গা তুই আরো 4টা 5টা বাইরের কথা কস না কে আব্বা তুমি একলা এত কষ্ট করতে গেছো কে আব্বা তুমি আর 4টা কাম না নইতে তাহলে তোমার এত কষ্ট হইতো না আব্বা আর আলমের 4টা না লগে 2টা 12 6টা লয়ে তোরে এই কামলাতে তোর পিটামু সবটা করে নি জায়গাটা ভালো আছে দাদা আদাব 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 শালা কি ডারে শালা আমার আদাব কইলো হালা কি দেখে লাইলো নাকি আমি তো চিনিও না শালা কি ডা আমার আদাব কইলো বুঝলাম না কিছু लेकिन एक सेकंड ও শালা তো আদাব দুষ্ট করে খালা কি বন্ধু তোর কি খেতে অল থাবরাস কে মানুষ অনেক স্বার্থপর খালি সবাই নিজেরটা দেখে দেখ আমারটা দেখ দেখ এই সময় কে ফোন দিল হ্যাঁ বন্ধু আমি তো এখন সফলতার রাস্তায় হাঁটতেছি বন্ধু বন্ধু আয় একটু সামনে আয় ডাইনে ঘর দেখবি আমি ধ্বংসের রাস্তার উপরে বইয়া আছি মাল বানাইতাছি আয় দুই বন্ধু মিলে একলগে খামো আনে ও ভাই রে ভাই সাধু বাবা আপনি তো অন্তর্গামী আপনি তো সাধু বাবা আপনি তো মনের খবর সবই জানেন তাহলে আমার মনে কি আছে একটু করে দেন আমি তোর সব চোখ বুঝে বলে দিতে পারবো তুই বাথরুমে পানি দিয়ে গোসল করছ তুই একদিকে মুখতে দাস মুখতে লাগিয়ে দাস তোর খাইলে খিদা লাগে না ঘুমাইলে সোহে দাস না কি সব ঠিক আছে বাবা আপনি তো বিশাল বড় অন্তর্গামী আপনি তো আমার মনে সব কথা কয়ে দিবেন তাহলে আমার বিয়ে হয় না কিল্লিকা বাবা আমার একটু কন হক মাওলা তোর তো বিয়েই হইব না কিল্লিকা বাবা আমার বিয়ে হইব না বাবা তুই তো ছোটবেলায় অনেক ভুল করছস মানুষের মাইয়া সরকারি পাইয়া অনেক জমাই বউ খেলছস তাই তোর বিয়ে বন্ধ আর বিয়ে হবে না लेकिन एक सेकंड আজকে থেকে যা জায়গায় হ্যাঁ আগলি দেখছস পরের জায়গায় আগলি কি অবস্থা হয় এমনই হয় আব্বা 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 এটা খুশি সংবাদ দিতেছি আপনারে বাবা কি খুশি সংবাদ হাতে দেবার মিষ্টির প্যাকেট দেওয়া যায় হ্যাঁ আব্বা খুশি সংবাদ হলো আমরা 2 জন থেকে 3 জন হয়ে গেছি এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা তাহলে কি পোলা হইছে না মাই হইছে না বা না পোলাও না মাইয়াও না আমি নতুন আরেকটা বিয়ে করছি লোমের পুত তুই আরেকটা বিয়ে করে আমারে মিষ্টি দেই যাইছস না
আরে ভাই আর কইস না, কয়দিন ধরে শরীরটা এমন কষা হইছে রে ভাই, আমি হাঁটতেই পারতাছি না। রে সুমন ভাই, কি অবস্থা আপনার? আরে ভাই আর কইস না, কয়দিন ধরে শরীরটা এমন কষা হইছে রে ভাই, আমি হাঁটতেই পারতাছি না। বুঝছত, এমন কষা হইছে, হাঁটবার গেলে অনেক কষ্ট হইতাছে। দাঁড়া বন্ধু, তোর আজকে লইছি। আরে ভাই আর কইস না, কয়দিন ধরে শরীরটা এমন কষা হইছে রে ভাই, আমি হাঁটতেই পারতাছি না। বুঝছত, এমন কষা হইছে, হাঁটবার গেলে অনেক কষ্ট হইতাছে। আরে ভাই কি রে? আর কইস না, কয়দিন ধরে মাইকে শব্দ হইতেছে, কি কইতেছে শুনি তো। আমি হাঁটতেই পারতাছি না। আরে ভাই আর কইস না, কি রে, মাইকে কি কইতেছে? শুনে লই তো। কষা হইছে রে ভাই, আমি হাঁটতেই পারতাছি না। আরে ভাই আর কইস না, কি রে? মাইকে কি কইতেছে একটু শুনি তো। শুনলে লই তো মাইকে কি কয়। আমি হাঁটতেই পারতাছি না। এই কষা সুমন ভাই, কিছে ভাই কিছে? কি মাইক দিয়া কি কোন এগুলা? কি আগা ভাই? কষা হইছে, এটা মাইক দিয়া কোন কি আছে? কেডা কইলো আপনারে? হ্যাঁ শুনলাম তো। কিছে মাইকে? হ্যাঁ? কোন মাইক আজার? কি মাইক দিয়া বলতেছেন আপনি? ধরো। আপনার আগা কষা হইছে, ধরো। এটা মাইক দিয়া পিটা পাগল বেরাইতেছে। হয়েছিলাম না। সারা এলাকা মানুষ জানে গেছে। আমি তো শুনলাম না। আপনি শুনলেন না মানে সবাই শুনছে, আপনি শুনেন নাই মানে আপনি তো বলছেন, আবার কোন শুনেন নাই। আমি তো কইছি, একজন আমার বন্ধুর মুখে কইছি, মুখে। আপনি মুখে বললে সেটা মাইক আসলো কিভাবে? সেটা তো কইবেন। এ তো ভাই কই পারবো না ভাই, এটা কেমন? না 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 ভাই, এটা ঠিক না। আপনার হাগা কষা হয়েছে, এটা আপনি এমনিতে বলতে পারেন, ডাক্তারখানা যা বলেন। আপনি মাইক দিয়ে বলতেছেন, মাইক দিয়ে বললে কি এলাকাবাসী এসে আপনার হাগা বাইর করে দিব? लेकिन एक सेकंड কি রে, ওই তো আমার বাল্যকালের বন্ধু, কথাটা ওর লাগে ফোনে কইলাম, এই কথাটা মাইন্ডসে জানলো কেমনে? কিরে কষা সুমন, হেই হ্যাঁ তোর বলে কষা হইছে? কেডা ভাই তোর এই কথা আবার? হয় পুরো এলাকায় বেটা বল দা। মানুষ কই করতেছে কষা সুমন কষা সুমন। কি এক যন্ত্রণায় পড়েছি রে। তা তোর কষা হইলে এটা কি এই এলাকা মানুষের জানাই লাভ হইবে? তুই ভালো একটা ডাক্তার দেখা বেটা। আরে ভাই ভাই, খাবি আমাকে লাগে সলস ফলস মানে তো খাইয়ে লাবি সব। দূর ভাই, কষা এই কথাটা খালি সুমন, আমার বন্ধুর কথা কইছি রে ভাই, কার কথা কইলাম? কি রে কষা মামা, তোমার বললা? কি এখন এক সপ্তাহ ধরে কষা হইতাছে? তোমার এসব গোপন সমস্যা কি কইতে হয় নাকি মাইক দিয়া? হ্যাঁ মামা, আমাকে একটা নামের বাট্টুর আছে না কষা মামা? কি রে, বন্ধুরে কইলাম ফোনে, ভাই কি আবার ফোনে মাইক লাগায় সবার কাছে কইয়া দিল। শালার বন্ধুরে, কার কাছে কথা শেয়ার করুম রে? সমস্যা আছে তোর কাছে শেয়ার করলাম, তুই সব মাইন্সের শুনে দিলি রে। আজকে তোরে লইছি রে, তোরে আজকে লইছি আমি। এবং এই ফোন শোন 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 শোন, কি রে তোর কাছে আমি একটা সমস্যার কথা কইলাম, আমার শারীরিক সমস্যা। তুই দেখে পুরো এলাকা মাইক দিয়ে প্রচার করে দিস, তুই একটা কাম করছ ক, তুই এত বড় ক্ষতি আমার কেমনে কেমনে করলি ক, কেমনে করলি ক? চাইলাম বন্ধু বান্ধব লাগে অনেক কিছু আনছি, বন্ধু বান্ধব করে সুন্দর করে মালগুলো দিয়ে গা। দোস্ত তুই কবে আইছো? তুই তো 13-14 বছর বিদেশ কাটাই আইলি একবারে। কি আইলি দেশে কি আমাকে কিছু আনো টানো নাই? বন্ধু আমি সামান্য কিছু তোমাকে লাগে আনছি, মন টন খারাপ করে না, এলো তোমার লাগে এই গড়িটা আনছি, ধরো। বন্ধু তুই কি মজা করতেছ মোর লাগে? কে? তুই গড়ি আনছ মোর লাগে, তুই জানো মোর হাত নাই, আর তুই মোর লাগে গড়ি লই আইছিস। এটা মজা ছাড়া আর কিছু কথা। আচ্ছা লো বাইক যা গলায় পিন্দালিস, ধর আনছি এটা বলে যাবো, তুই বাইক গলায় পিন্দিস। আর এলো এই যে তোর লাগে যে মোবাইলটা আনছি, ঠিক আছে এই ধর। আরে বেটা এদিক ধর, তুই কোন দিকে যাস? এলো ধর। আরে ভাই কানা, ও আদু 2-3টা মার্কেট ঘুরে আমি তোর লাগে এই জিনিসটা আনছিল। আজকে তোকে দুইটারে চেয়ারম্যানের কাছে লয়ে যাবো। হ্যাঁ, তোকে এলাকায় কোনো মাইয়া থাকবার পারে না, যার তার মায়া লয়ে প্রেম করো, পরে বিয়া করছ না, তোরা দুজন আজকে তোকে দুইটা চেয়ারম্যানের কাছে লয়ে যাবো। আমাকে ক্ষমা করে দেন, চল আমি আর প্রেম করব না। এই জন্টু, ওই অগর নিয়ে অগর নামে করা বিচার আছে, আয় অগর আজকেই বিচারটা করতে ভাই। এলো এলো এলো। ব তোরা দুই আজকে ব চেয়ারম্যান সাহেব, ওই কুদ্দুসের মায়া লয়ে প্রেম করছে, মাইয়ারে নষ্ট করছে, বিয়া করে নাই। কুদ্দুসের মায়ের লাগে তুই প্রেম করছস, হ্যাঁ রে তুই নষ্ট করছস, তোরে তুই বিয়া করবি না, তোর আজকেই বিয়া করব আমি, আজকেই। চেয়ারম্যান সাহেব ওরা তো আমি বিয়ে করতে পারবো না। কে তুই আর বিয়া করতে পারবি না? তুই করবি না, তোর বাপে শুদ্ধ বিয়া করবো। চেয়ারম্যান সাহেব আমি রাজি, আমি বিয়ে করব। শালার কপালের গুষ্টি মারি। সবার কিনলে অল্প বয়সে বিয়ে করলাম, এখন ময়লা আমার হালা লাগে। ময়লা কই হালামো? ময়লা হালানো জায়গা কই? জীবনে ময়লা হালাইছি? হ্যাঁ, ময়লা জীবনে আমি হালাইছি? ময়লা এনে থুই তো, তুই ভাবি কই হালামো? ময়লা হালানোর জায়গায় খুঁজে যাবাই না। আজকে মাল পাইছি রে, আজকে আমার কাম হইছে। ময়লা হালামো কি রে? ময়লা নিয়ে গেল কেনা? আল্লাহ আল্লাহ আমাকে বাঁচাইছে বাবা, কে জানি মূল্যবান সম্পদ মনে করে ময়লা নিয়ে গেছে। আল্লাহ আমার কি বাঁচান যে বাঁচাইছে বাবা রে বাবা। ও আজকে মহামূল্যবান সম্পদ পাইছি, আজকে আমি ঢাইলা দেখি কি মহামূল্যবান সম্পদ পাইছি। হাই আল্লাহ, এই কি সম্পদ নিয়েছি আমি? এটা নোংরা ময়লা কি ফালাইবে লয়েছিলাম, আমি এটা মনে খুঁটে লয়েছি। সি সি সি, আল্লাহ এগুলো কোনো কাজ হলো? শালার কপালের গুষ্টি মারি। হ্যালো বেবি, আর একটা বছর অপেক্ষা করো বেবি। 2026 সালে বেবি আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বেবি। 2026 সাল পরীক্ষা শেষ করে বেবি একটা চাকরি লমু, চাকরি লয়ে বেবি তারপর তোমার বিয়ে করুম বেবি। এই একটা বছর অপেক্ষা করো বেবি। শোনা শোনা, তোমার ইঞ্জিনিয়ার পাস করতে করতে আমার ইঞ্জিনিয়ার জানি কেমন মোবাইল ঢেলে দেয়, আবার আল্লাহ ভালো জানে। শোনা তুমি ইঞ্জিনিয়ার পরীক্ষায় যেতে থাও, ইঞ্জিনিয়ার পরীক্ষায় যেতে থাও।
কি রে তুই কাল্লু মাস্তানের গায়ে হাত দিছ? তুই জানোস আমি কেডা? আমি এলাকা চিঙ্কু মস্তান। তুই আমার লগে গরমের কথা কস? ওই বেটা তোর মতো চিঙ্কু মাস্তানের লগে আমি সকাল বিকাল মব করি মব। ওই বেটা তোর মতো কাল্লু মস্তান আমি 2 মিনিটে ঠান্ডা করি। ওই বেটা তোর মতো চিঙ্কু মাস্তান আমার কেমনে 2 মিনিট ঠান্ডা করে আমি দেখতে চাই। ওস্তাদ কেমন লাগে? বললাম না 2 মিনিটে মাথা ঠান্ডা বানাই দিমু। ঠান্ডা হইছে? তুই তো আসলেই অনেক বড় মাস্তান রে। তুই তো আমার মাথাটা এমন ঠান্ডা করে দিছ মনে হয় ফ্রিজের মাঝখানে ভোজা রাখছি রে। মনে হয় হাইস্কুলের কিছু দিলি নাকি তুই রে। মাথা আমার এমন ঠান্ডা কেমনে করলি রে তুই? তুই অরিজিনালি চিঙ্কু মাস্তান রে। বন্ধু মার সক্কা ও বন্ধু মার সক্কা ধুমধারাকা গুটি লালে লাল বন্ধু মার বাদান আব্বা মাইয়া তোমার পছন্দ হয়েছে? ও আব্বা মাইয়া আমার খুব পছন্দ হয়েছে। আমার এই মাইয়াই লাগবো। তুমি আমার এই মাইয়াটা দিয়ে বিয়া করাই দাও। আচ্ছা আচ্ছা বাদান ঠিক আছে। আচ্ছা মাইয়া তোমাকে খুব পছন্দ হয়েছে হবু ভাই, আপনি কি কোন? আচ্ছা বিয়াই তাহলে তো পোলাও আমাকে পছন্দ হয়েছে, কিন্তু আমার কিছু শর্ত আছে বিয়াই, এটা মানতে হইব আপনার। তাহলে বিয়ে কি শর্ত আপনার? বিয়াই তাইলে আমার মাইয়ারে 31 ভরি স্বর্ণ দিতে হইব। আরেকটা শর্ত আছে, এটা হইলো আমার মাইয়ারে বিয়ার পরে জীবনেও খেতে খামার কাজ করাতে পারবেন না। বিয়ে আপনার যে শর্ত, আপনার শর্ত অনুযায়ী যদি আপনার মাইয়া আমার পোলাটা বিয়ে করাই তাহলে আমার 31 ভরি স্বর্ণ দিতে হইব। তাহলে তো আমার জায়গা জমিন কিছুই থাকবো না। তাহলে আমি হারে নিয়ে কই কাম করাবো? হ্যাঁ কই কাম করাবো? হ্যালো ভাইয়া, আমি তো জানতে পারলাম আপনি নাকি এই এলাকার শ্রেষ্ঠ ফকির। আপনার নিচে আর কেউ নাই? ও ভাই আপনি যা শুনছেন একবার সত্যি কথা শুনছেন ভাই। ভাই আপনার কাপড়ের এই অবস্থা কেন? সব তো দেখি ছেঁড়া ফাটা, কি অবস্থা ভাই? এগুলা কাপড় কেউ পরে? হ্যাঁ আরে ভাই আমার উপরে কাপড় কিনতে গেলে নিচের কাপড় ফাইটটা যায়, এই যেমনি ফাইটটা যায়। আর নিচের কাপড় কিনতে গেলে আমার উপরের কাপড় যেমনি ফাইটটা যায়। তাহলে ভাই এক কাজ করেন, উপরেরটা নিচেরটা দুটোটা একসাথে কিনে নেবেন, তাহলে আর ফাটবো না। ওই যে ভাই আমি তো সর্বশ্রেষ্ঠ ফকির, দুটি একসাথে কিনতে গেলে আমার পুটকি ফাইটটা যায়। হ বুঝছি, তুমি নিজের কি মনে করো? নিজের বহুত বড় বিশেষ সুন্দর মনে করো, তাই না? কথা মতো যা কয়ো জাত মতো কয়ো, ঠিক আছে? এই ভাই ভাই কি আপনার কি হইছে? কি হইছে? 1 সেকেন্ড। আর ভাই আর কইেন না, ওরা আমি প্রপোজ করছি, ওই আমার প্রপোজের উত্তর না দিয়া ওই আমার কইতাছে আমার সন্তান কালা হইব। হ্যাঁ ভাই যা কইছি ঠিকই তো কইছি। ও যে কাইলার কাইলা রাইতে লাইট নিবে আমি ওর দাঁত ছাড়া আমি কিছুই দেই না। শালার কি ছিলাম আগে আমি, এখন কি হয়ে গেল আমার কিচ্ছু ভালো লাগে না। দোস্ত তোর মন টন খারাপ কেন? কি সমস্যা তোর? কি হয়েছে তোর এমন লাগতেছে দেখতে? আর কইও না দোস্ত, একটা মায়ের প্রেমে পড়ছিলাম দোস্ত আমি। ওই মায়ের প্রেমে পড়ে দোস্ত চিন্তা চিন্তায় আমার দোস্ত আমি পাগল হয়ে গেলাম দোস্ত একবারে। কি প্রেমে পড়লাম আমি দোস্ত, ওর চিন্তা চিন্তা আমার নাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে দোস্ত। ওর চিন্তায় চিন্তায় দোস্ত আমার রাত্রে ঘুমো ঠিক মতো হয় না দোস্ত। একবার আমি চিন্তা চিন্তা শুকাই গেলাম দোস্ত। আমি শুকাইতে শুকাইতে দোস্ত আমি কাঠের মতো চিকন হয়ে গেছি দোস্ত। কি পাগল করছে আমার দোস্ত ক দেখ, ওর চিন্তায় চিন্তা আমার চেয়ার কি অবস্থা হয়েছে দোস্ত। আমি পাল্লার কালির মতো কালা হয়ে গেছি দোস্ত। ওর চিন্তায় চিন্তায় দোস্ত আমি, ওর চিন্তায় চিন্তায় দোস্ত মুখের রুচি আমার নষ্ট হয়ে দোস্ত। খাওয়া দাওয়ার কিচ্ছু ভালো লাগে না দোস্ত। ওর চিন্তা চিন্তা খাইতে পারি না দোস্ত ঠিক মতো। আরে বেটা তোর পেটে গুড়া টিমি হয়েছে, তুই যা ডাক্তার দেখা, তাহলে ঠিক হয়ে যাবো। মুখের রুচি ভাইয়া বলবো। আমি বেডি মানুষ হই এত জোরে হাঁটতাছি। এলাকার জামাই এই চল তো মনে বাইক না কালকে মারা হয়ে লাগছে। আয় আয় তোরা আয় আয়। ও কাকা কাকা একটু খারাপ খারাপ। কিছে কিছে কি কইবেন? আপনার বাড়ি কই কাকা? বাজান আমার বাড়ি দেওগার মাঝখানে। আপনি কি করেন কাকা? আমি তো ফিশিং ম্যানেজার। তো কাকা আপনার বেতন কত? বাজান আমার প্রথম মাসে বেতন দিছে হইলো 2500, এর পরের মাসে দিছে হইলো 2500, এর পরের মাসে ছুটি মুটি কাটায় আইছি,
বেতন দিছে হলো 5টা 500 টাকার নোট, বেতন খালি বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কোন কাকা? হারামদা চেয়ারম্যান গেছে এবার ভোটের সময় কি সুন্দর কয় ভাই আমার ভোটটা দিয়ে, ভোটটা দিলাম ভালো কাম কাজ দিয়ে দিব। হারামদা কাম কাজ কিছুই লিয়া দিল না, ঠিকই ভোটে পাস করে নিজের কাম কাজ সেই কথা। হারামদা আমার বুঝা গেল মাটি কেটে খাওয়ান লাগে। এবার হারামদা দিকে আসিস ভোটের লাগে, ভোট 5,000 দিব। হারামদা আসিস, হারামদা আসিস। কুদ্দুস ওই যে ওইবারে গেছিলা যে ভোট চাইছো ঠিক মতো? তুমি গেছিলা ওই যে আগে বাসা? হ্যাঁ, এবার কিন্তু আমার খুব ভালো করে কাজ করতে হবে, কারণ দুইবার পাস করছে, এবার পাস করলে আমার হ্যাঁ ঠিক হবে। ঠিক আছে? এই চুপ চুপ চুপ, ওই যায় না একটা ভোটার আছে, এর কাছে ভোটটা চাইলে। কাকা, এই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব কি হইছে? কাকা কাকা, গত দুইবার তো আপনারা আমার ভোট দিয়ে পাস করাইছেন, ঠিক আছে? এইবারও আপনি দয়া করে ভোটটা দিয়েন। এইবার ভোটটা দিলে আমার হ্যাঁ ঠিক হইব কাকা, ঠিক আছে? আমি এলাকার কোনো কিছু বাদ রাখবো না, এবার সব কাজ কাম আমি করুম, ঠিক আছে? এই যে ইটের সোলিং আমি এনে পিচ ঢালাই দিব, ঠিক আছে? এই যে বাগান এনে বড় একটা পার্ক বানাই দিব, বিকাল হলে পোলাপেন খেলতে পারবো। এই যে শিশুরা এনে বিকালে খেলবো, একটা শিশু পার্ক বানাই দিব, ঠিক আছে? এই যে এনে একটা সুইমিং পুল হইব, সবাই এনে গোসল করবো, ঠিক আছে কাকা? এবারে ভোটটা দিয়েন কাকা। কাকা দয়া করে একটা ভোট বিকাশ দিয়ে না আমার এই যে মার্কা, এই যে আমার মার্কা। হ হ গেছে দুইবার তোমার ভোট দিয়ে দেখছি। তুমি আমার চাকরি দেওয়ার কথা কইয়া ভোট নিয়েছিলা, লাস্টে আমার কামলা দেওয়ার ভাও করিয়ে দিছো। আমার কামলা দিয়ে খাওয়ান লাগে, তোমার আবার আমি ভোট দুমা জুনে কোনো লেগে কিছুই করো না, নিজের বাড়ির কামটা ঠিকই করছো। দুইবার ভোটে পাস করিয়া আবার ভোটের সময় হয়েছো আর ভোট চাইতে আইছো। হ্যাঁ কাকা এইবার আমার লাস্টবারের মতো ভোটটা দেন, আমার কিছু কাম বাকি আছে, আমি এবার করে দিব। কে কে এবার ভোটটা দিলে কি কাম করা বাকি আছে আপনার আবার? কাকা এইবারের ভোটটা আমার দেন, আমার বাড়ির প্লাস্টারের আর টাইলসের কামটা বাকি আছে, আমি এবার করালাম কাকা। ওরে হারামদা চেয়ারম্যান খারাপ, তোরা কোবাল দেখতে চাইছো একটু যাবো। হারামদা চেয়ারম্যান, হারামদা একবার ভোট দিলাম। ও ম্যাডাম, ম্যাডাম একটু দাঁড়ান, এই ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি লেওরা টিকিট থেকে আসছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তুমি ম্যাডাম করতে গেলে তুমি আমাকে চেনো? ম্যাডাম করো কেন? ম্যাডাম না, আমি তো আপনাকে চিনি না। ম্যাডাম আপনাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছে, আপনার কি আছে? আছে মানে কি? আছে মানে কি? না মানে আপনার যোগ্যতা আছে না? আছে মানে আছে, অবশ্যই আছে, আর একটু দুর্বল। দুর্বল মানে কি দুর্বল? না দুর্বল মানে ওই সাক্ষী দুর্বল। আমার যারা সুদর্শন পুরুষ মানে তারা তো আসলে সাক্ষী দেবে না, এই আর কি, বুঝতে পারছো? আরে আরে রাহেন নে, আপনি উপরে উঠতেছেন কেন? আপনি কি নাই নাকি? নাই মানে কি? আরে না না, মান সম্মানের কথা বলছি। আপনার কি মান সম্মান নাই? আচ্ছা আপনারা যে বাংলাদেশে সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনারা কি দেখে সুদর্শন পুরুষ ঘোষণা করছে? এই আমার চেহারা যেমনই হোক, আমার পোশাকটা দেখতো, আমার এই জন্যই সুদর্শন পুরুষ ঘোষণা করছে। বাংলাদেশে আপনারা যারা সুদর্শন পুরুষ ঘোষণা করছে, আপনি যদি রাস্তাতে হাঁটতে যান দেখে তো মনে হবে মেরে দেবে। না থাক, বলবো না। Run. কি রে আলো উপরে তাকায় কি দেখে গাছে তো কার্ড। আচ্ছা বন্ধু, তুই আমার দুজনের মধ্যে সবচেয়ে বেশি ভালো কার পাস? তোকে দুজনেরই তো সবচেয়ে বেশি ভালোবাসি। না না, দুইজনে ভালো পাইলে হইব না। মনে কর আমি কাশ্মীরে গেছি আর ওই নেপালে গেছে, তাহলে তুই কোন দিকে যাবি এটা কর। হ্যাঁ রে বন্ধু, আমি তো নেপাল যাবো। বেটা নেপালে অনেক কিছু দেখার মতন আছে, পাহাড় আছে, পর্বত আছে, মেলা কিছু দেখার মতন দৃশ্য আছে, আমি নেপাল যাবো। তাহলে তো তুই ওরাই বেশি ভালো পাস। আরে বন্ধু ভুল বুঝিস না, আমি নেপালে কোনোদিন যাইনি তো, এই জন্য নেপালে যাওয়ার জন্য মনস্তব করছি। আচ্ছা এইবার ধর আমি নেপালে যাবো, ওই কাশ্মীরে যাইবো, তাহলে তুই কোন দিকে যাবি? বন্ধু এইবার আমি কাশ্মীরে যাবো। তুই তো এইবার ওরাই ভালো পাইলি, তাহলে তুই আমার ভালোবাসিস না বন্ধু। আরে বন্ধু একটু আগে তো আমি নেপালে গেলাম, তাহলে আবার নেপাল যাবো কি? আমার কাশ্মীর যাওয়ার উচিত, তাই কাশ্মীরে যাবো। আচ্ছা ধর এখন আমরা দুইজনে কাশ্মীরে আছি, তাহলে তুই কোন জায়গায় যাবি? সন্তোষ, আমি তোকে দুজনেরই ভালোবাসি, আমার নেপাল কাশ্মীর সব ঘোরা হয়েছে, তোরা কাশ্মীরই থাক, আমি সোজা বাসায় যাবো। বাবা রে বাবা, কি লাগে আমি দেশ ঢাকা শহরে এলাম রে বাবা। এই ঢাকা শহরে এত রুম ভাড়া, জানলে আমি ঢাকা শহরে আসতাম না বাবা। দেখি সামনে এক ভাবি খাড়ায় আছে বোরকা আলী। সালামু আলাইকুম ভাবি, আপনার বাসায় রুম খালি আছে ভাবি? রুম তো আছে, তুমি একা থাকবা? একা থাকলে ভাড়া পড়বে 700 টাকা। দেখো ভাবি আপনার বাসার চেয়ার একটু খারাপ আছিল ভাবি, এর লাগে ভাবি আইসি। আর অন্য অন্য জায়গায় গেছি ভাবি 700 টাকায় ভাড়া চাই ভাবি। না আপনি তো কমায় মোবাইল লন, আপনার বাসায় কম দামি ভাড়া দেখা যায়। আপনি ভাবি 300 টাকা ভাড়া নেন ভাবি, আমি একলা থাকুন, বেচালার মানুষ। এই মোর্শেদ,
ওই আরে নিয়ে ওই যে কোনার রুমটা দিয়ে দে, একবার কোনারটা, ওই কোনারটা দিয়ে দে, ঠিক আছে? আর নিয়ে হ্যাঁ কোনারটা দিয়ে দে। এ ভাবি এই আপনি কি ফাজলামি শুরু করছেন? 300 টাকায় কি মানুষের রুম ভাড়া পায় না? আপনি আমার রুম ভাড়া দেওয়ার কথা রুমে দিয়েছেন, এখন যা দিকে আপনার কেয়ারটেকার আমার বাথরুম দিছে আমার। তোমার 300 টাকায় বাথরুম দেবে না, তোমার হলে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট দেবে, ঠিক না? 300 টাকা আইছো রুম নিতে, আবার ফ্ল্যাট বাসা খুঁজতেছো। আচ্ছা আপনি রুম যা দিছেন দিছেনি, এর মধ্যে বিড়াল আর ইন্দুর দিয়ে এক লগে রাসারাসি করে। না, তোমার 300 টাকার রুমের মধ্যে ময়ূরী মুনমুন কপিয়ে গিয়ে আনতে হবে, বুঝছো না? ওই বান্ধবী কুত্তার কাছে কি ক্যালেন্ডার থাকে রে? কুত্তার কাছে আবার ক্যালেন্ডার হবে কেমনে? কুত্তা কি মাস ডেট তারিখ বুঝে? ওই সরি, তাহলে ভাদ্র মাস আসলে কুত্তা কেমনে বুঝে রে?